ওকে, দেখো এই যে জিনিসটা আছে এটা বিকার, কনিক্যাল ফ্লাক্স। এই পুরোটা এটা হলো রাউন্ড বটম ফ্লাক্স। ওকে, শুনতে পেলে? তো এইগুলো Yes, sir. জিনিসের মধ্যে দেখো অনেক মেটেরিয়াল আমরা রেখেছি, কত কি পুরো একটা ওয়ার্ল্ডকে আমরা রেখে দিয়েছি এখানে। মলিকুলস, ডিফারেন্ট টাইপস অফ মলিকুলস, ডিএনএ, আরএনএ, ওয়াটার, ইকোসিস্টেম, এভরিথিং। ওকে, দেয়ার আর সো মেনি টাইপস অফ সলিউশন। সো আমরা কেমিস্ট্রির এখানে লাইফ সাইকেল অর্থাৎ একটা অর্গানিক কেমিস্ট্রির মেন জিনিসটা দেখবো এখানে। এখানে জিনিসটা কি হয় সেইগুলো আমরা দেখছি। দেখো হোয়াট ইজ কেমিস্ট্রি অ্যান্ড তার অর্গানিক কেমিস্ট্রির যে জিনিসটা সেটা, এটা অ্যাবাউট ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি হিয়ার। What is organic chemistry? Do you know? Carbon containing chemistry, yes. What does the word organic means? Organ, that's mean life. Okay. What does the word organic means? It is means actually life. And organic, from the organ, or getting organic compound. First, that was a concept. So organic compounds are derived from living organism actually. So organic compounds are derived from living organism. Organic compounds derived from living organism. Now, like foods, eat. The food you eat, this type of foods, all are organic compounds, you know. All are organic compound. Banana, potato, everything, onions, যাই বলো এখানে সবই আমাদের অর্গানিক কম্পাউন্ড। The cloth you wear is also organic compound. Okay? It's also organic compound. Like this, different types of dresses. দেখো different types of dresses, all are organic compounds. তো মাইক্রোফোনের বোধহয় খুব আওয়াজ হচ্ছে না? আমি তো মাইক্রোফোন মিউট করে রেখেছি। ওকে ওকে, তো আওয়াজ তো হ্যাঁ ওকে। Men's clothes, ladies clothes, all are this type of clothes. Okay, you are wearing, all are organic compounds. Cosmetics, all are organic compounds. So the fuels used to run automobiles, all are organic compounds. Petrol, diesel, gas, LPG, etc. Kerosene, all are organic compounds. Okay, and all contains carbon. So study of compounds containing carbon, hydrogen elements along with other elements like oxygen, nitrogen, phosphorus, sulfur and halogen are called organic compound. So carbon থাকবে, কি থাকবে অর্গানিক কম্পাউন্ডে? কার্বন তো থাকবেই, সেই সঙ্গে হাইড্রোজেন থাকতে পারে, সেই সঙ্গে অক্সিজেন থাকতে পারে, সেই সঙ্গে নাইট্রোজেন থাকতে পারে। ওকে, এরকম করে, অর্থাৎ কার্বনের সঙ্গে নাইট্রোজেন থাকতে পারে, কার্বনের সঙ্গে সালফার থাকতে পারে, কার্বনের সঙ্গে ফসফরাস থাকতে পারে, কার্বনের সঙ্গে অক্সিজেন থাকতে পারে, এইভাবে। অর্থাৎ কার্বনটা মেন থাকবেই, তবেই তার অর্গানিক কম্পাউন্ড হবে। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। বার্জিলিয়াস এই সায়েন্টিস্ট, ইনি একজন সায়েন্টিস্ট ছিলেন। ইনি আমাদের ফার্স্ট যে রুলটা দিয়েছিলেন যে কারা অর্গানিক কম্পাউন্ড হবে, সেরকম একটা বলা হয়েছিল। দ্যাট ওয়াজ এ থিওরি, দ্যাটস মিন ভাইটাল ফোর্স থিওরি। সো ভাইটাল ফোর্স রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ একটা আননোন ফোর্স, যেটা আমরা বলি গড গিফটেড, মানে আমরা নিজেরা তৈরি করতে পারবো না, এভাবে ধরা হয়েছিল। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভাইটাল ফোর্স। ওকে, সো গড গিফটেড ফোর্স ওয়াজ দ্য ভাইটাল ফোর্স, এটা বলা হতো। তো বার্জিলাস সেটাই বিশ্বাস করতেন।
কিন্তু পরে আমরা সেগুলো ডিসকাস করেছি। অর্থাৎ কেমিস্ট্রিতে দেখো, অর্গানিক কেমিস্ট্রি স্টাডি অফ কম্পাউন্ডস ফাউন্ড ইন লিভিং থিংস ফর্ম ডিউ টু দ্য ভাইটাল ফোর্স। অর্থাৎ এই লিভিং যত থিংস আছে এগুলো একমাত্র ভাইটাল ফোর্সে অর্থাৎ গড গিফটেড ফোর্সের সাহায্যেই তৈরি হয় একমাত্র, এটা বলা হয়। আরেকটা ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা মানুষ সিনথেসিস করতে পারবে বা নেচার সিনথেসিস করেছে, অর্গানিক মানুষ সিনথেসিস করতে পারবে না, এটা ধরা হতো, বলা হতো অ্যাকর্ডিং টু ভাইটাল ফোর্স থিওরি। ওকে, পরে আমরা সেগুলো ডিসকাস করেছি। অর্থাৎ স্টাডি অফ রক্স, মিনারেলস and gaseous compounds synthesized in the lab, this is actually inorganic compound. And Friedrich Wöhler, এই ভদ্রলোক, the great scientist who discovered urea from the ammonium cyanide in laboratory, and before this scientist Wöhler, all scientists, they believe that organic compound only can form in organ and it is formed only by vital force. But scientist Wöhler, he proved that in laboratory we can also synthesize the organic compound, okay, and he proved that from the ammonium cyanide we can get urea just by heating. Okay, so after heating, ammonium cyanide can convert it to urea. This reaction is known as rearrangement reaction. Rearrangement, just why it is rearrangement reaction? Because just they arrange, it contains 4 hydrogen, it is also contains 4 hydrogen, 2 plus 2. It contains 1 oxygen, it contains 1 oxygen, it contains 1 carbon, it contains 1 carbon, it contains 1 and 1, 2 nitrogen, 1 and 1, 2 nitrogen. So this is the just rearrangement reaction. Okay, so Okay, sir. Wöhler, who proved that by rearrangement reaction from ammonium cyanide was the inorganic compound. From this inorganic compound we can get organic compound urea. So synthesize first organic compound, Friedrich Wöhler. And Kolbe in 1845, he synthesized acetic acid from its elements. And Barthelot in 1856 synthesized methane in laboratory and proved that organic compound again we can synthesize in laboratory. And after that we are synthesizing crore and crore organic compound in laboratory. So carbon element exhibits more number of organic compounds. More number means it may contains crore and crore organic compound. Why it can form crore and crore organic compound? Due to catenation property. So there is a property which is known as catenation property. The catenation property is that the tendency to make a network of element within itself, অর্থাৎ নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক ফর্ম করার টেন্ডেন্সিটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। কার্বনের সেই প্রপার্টিটা আছে। অ্যান্ড কার্বন টেট্রাভ্যালেন্সি, কার্বনের 4টে ভ্যালেন্সি আছে, 4 ভ্যালেন্সি আছে। Carbon contains 4 valency and it also has catenation property. An ability to form multiple bonds. Carbon can form single bond, double bond, triple bond. Okay, carbon নিজেদের মধ্যে একটা বন্ড করতে পারে, দুটো বন্ড করতে পারে, তিনটে বন্ড করতে পারে। সেই কারণে আমরা একে বলি ability to form multiple bond, অনেক বন্ড করতে পারে। And compound exhibiting isomerism. কার্বন কম্পাউন্ড অনেক আইসোমার তৈরি করে। আইসোমার তৈরি করে মানে
নিজের মধ্যে অ্যারেঞ্জ করে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে ফর্মুলাটা সেম রেখে, মানে কার্বনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা এবং নাইট্রোজেন বা পুরো অ্যাটমগুলোর সংখ্যা ঠিক রেখে ওদের ফর্মুলা পাল্টে যেতে পারে, সরি সেম ফর্মুলা স্ট্রাকচারটা পাল্টে যেতে পারে। এগুলোকে বলা হয় এক্সিবিশন আইসোমারিজম। আমরা সেগুলো আবার পরে ডিসকাস করবো অবশ্যই আইসোমারিজম। সো হোয়াট ইজ ক্যাটিনেশন? তাহলে ক্যাটিনেশন একটা ডেফিনেশন আছে, the tendency to make network within itself, আর আমরা এইভাবে বলতে পারি what is catenation? The property of self-linking of atoms of an element to form straight or branch chains and rings of the different sizes by covalent bond is called catenation. So what is the catenation? The property of self-linking of atoms of an element to form straight or branch chain and rings of different sizes by covalent bond is called catenation. এটা হলো ডেফিনেশন। অর্থাৎ আমরা বললাম যে কার্বন যেরকম কি নিজেদের মধ্যে অনেক লিঙ্ক করার চেষ্টা করতে পারে, নিজেদের মধ্যে বন্ড ফর্ম করতে পারে এবং তারা একটা চেন ফর্ম করতে পারে, ব্রাঞ্চ চেন ফর্ম করতে পারে, স্ট্রেট লাইন, স্ট্রেট এরকম, মানে কার্বন, আমি দেখো ড্র করছি এরকম ভাবে, কার্বন 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 এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারে। এবার কার্বন, কারণ কার্বন তো 4টে হাত বন্ড ফর্ম করতে পারে, এই কার্বন এই কার্বন এই কার্বন, হ্যাঁ এটার সঙ্গে কার্বন, আবার এটার সঙ্গে কার্বন, এটার সঙ্গে কার্বন, এরকম সব এরকম করে প্রচুর কত হতে পারে বলো, সবার সঙ্গে 4টে করে হাত যদি ফিল আপ হয়, এটা যেমন ফিল আপ হয়ে গেল, এটা ফিল আপ হয়ে গেল, তাহলে প্রত্যেকটা এরকম ফিল আপ করতে গেলে নিজেদের মধ্যে নেটওয়ার্ক ফর্ম করতে পারে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড ফর্ম করতে পারে। সেই কারণেই আমরা বলি এটাকে ক্যাটেনেশন প্রপার্টি। সো দ্য প্রপার্টি অফ সেলফ লিঙ্কিং, মানে নিজেদের মধ্যে লিঙ্ক আপ করতে পারে, সেলফ লিঙ্কিং অফ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট to form straight or branch chain and rings of different sizes by covalent bond is called catenation property. Okay, দেখো এই যে আমরা দেখাচ্ছি এরকম করে কার্বন কার্বন 4টে করে বন্ড ফর্ম করবে। হোয়াট ইজ টেট্রাভ্যালেন্সি? তাহলে টেট্রাভ্যালেন্সিটা কি? টেট্রাভ্যালেন্সি হলো তারা 4টে বন্ড ফর্ম করতে পারবে। এই কার্বন 4টে বন্ড ফর্ম করার যে টেন্ডেন্সি সেটাকে বলা হয় টেট্রাভ্যালেন্সি। সো ডেফিনেশন কিরকম? দ্য টেন্ডেন্সি টু ফর্ম 4 bonds, the tendency to form, not from, to form 4 bonds with other carbon atoms or to other monovalent elements like hydrogen is called tetravalency. Like this carbon, there is a 4 bond. They can bond with hydrogen like this. Hydrogen can attach with this. Okay, it is methane. Okay, CH4, the formula, this is the CH4, this is known as methane. Clear? Yes, sir. Next, electronic configuration of carbon. কটা ইলেকট্রন থাকে কার্বনের ক্ষেত্রে? টোটাল 6টা ইলেকট্রন থাকে। এটা তুমি জানো অবশ্যই যে কার্বনের 6টা ইলেকট্রন থাকে, ওর অ্যাটমিক নাম্বার 6। এবারে 6 ইলেকট্রন থাকলে তার মধ্যে 6 প্রোটন থাকলে তার মধ্যে 6 ইলেকট্রন থাকে, এটাও জানা। নিউক্লিয়াসে 6টা প্রোটন, আউটারমোস্ট শেলে 6 ইলেকট্রন আছে। এই 6 ইলেকট্রন 2 and 4 এভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এটা হলো ফার্স্ট শেল, কার্বন এরকম হয়, কার্বন আমরা বলি এটা নিউক্লিয়াস, এটা হলো ফার্স্ট শেলে এখানে 2টো ইলেকট্রন থাকে, সেকেন্ড শেলে কার্বনের 4টে ইলেকট্রন আছে, 4 ইলেকট্রন। সো এটা হলো আমার 4 ইলেকট্রন, এটা সেকেন্ড শেলে আছে, এটা সেকেন্ড শেল। এটা আমাদের আরেকটু বড় হলে আমরা শিখবো যে এটা এসপিডি করে এরকম করে আমরা ভাগ করি অরবিটালে, কিন্তু এখন অরবিটালে ভাগ করিনি, আমরা শুধু শেলে ভাগ করেছি। তাহলে ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 4টে, 4 ইলেকট্রন। দেন এই যে আমরা দেখলাম এইভাবে থাকে অরবিটাল গুলোতে, এইভাবে ইলেকট্রন থাকে, এইটা এক্সাইটেড হবে, এটা দেখো এক্সাইটেড হয়ে এই যে 4টে আনপেয়ার ইলেকট্রন হলো, এটা আউটারমোস্ট শেল মানে সেকেন্ড শেলে, এই প্রত্যেকটা পেয়ার আপ করবে এবং
চারটে বন্ড ফর্ম করবে, চারটে ইলেকট্রন চারটে বন্ড করবে। এই এক একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এখানে এই এক একটা রুমে দুজন করে থাকতে পারবে, অর্থাৎ দুটো ইলেকট্রন থাকতে পারবে। এখানে তাহলে একটা পেয়ার হবে, এখানে একটা পেয়ার হবে, এখানে একটা পেয়ার হবে, এখানে একটা, অর্থাৎ চারটে পেয়ার হবে, চারটে বন্ড হবে। অর্থাৎ ইন এক্সাইটেড স্টেট কার্বন হ্যাজ 4 আনপেয়ার ইলেকট্রন, ইট ক্যান ফর্ম 4 bonds, অর্থাৎ হেন্স কার্বন ফর্মস মাল্টিপল bonds with itself, দ্যাটস মিন it can form 4 bonds with itself or with the other elements also. Carbon carbon single bond, carbon carbon double bond, this is carbon carbon double bond, this is carbon carbon triple bond, that's mean there is a 3 bonds with carbon and carbon. And carbon oxygen double bond, carbon sulfur double bond, carbon disulfide, carbon monoxide, like this, carbon monosulfide. Okay, this type of compound. Carbon nitrogen, they can form 3 bond. এবার বন্ড ফর্ম করে। এবারে হোয়াট ইজ আইসোমার? দিস ইজ এ নিউ টার্মস ফর ইউ, আইসোমার্স। ইউ অলরেডি নো আইসোবার, আইসোটোনস, এইগুলো তুমি জানতে একটু একটু, কিন্তু এখন অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আইসোমার একটা বিশেষ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ইনঅর্গানিকও আছে, কিন্তু মেইনলি অর্গানিকে আইসোমার থাকে। আইসোমারের ডেফিনেশন আমরা এখানে দিচ্ছি। Isomerism, the existence of compounds having same molecular formula but different in physical and chemical properties. What is this? Isomerism, the existence of compounds having same molecular formula but different in physical and chemical properties and different structure also. কিরকম দেখো, এই একটা জিনিস আছে, এটা আমরা দেখতে পেলাম যে এটার নাম হলো C5H12, মানে হলো পেন্টেন। নাম কি? পেন্টেন। এটা হলো নর্মাল পেন্টেন, এটা পেন্টেন মানে নর্মাল পেন্টেন, এন মানে নর্মাল। কিন্তু এটা যখনই এইরকম করে চলে এলো, এখানেও 5টা কার্বন আছে, 1 2 3 4 5, এই যে কার্বন, কিন্তু এটাকে বলছি আমরা আইসোপেন্টেন। দুটোর নাম আলাদা হয়ে গেল, কারণ দুটো, এটা স্টেট চেন, এটা ব্রাঞ্চ চেন, এটা ব্রাঞ্চে চলে গেছে একটা কার্বন। তো দুটো কম্পাউন্ডের মধ্যে ফর্মুলাটা দুটোর ক্ষেত্রেই দেখো, এখানেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন, এখানেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন, এটাও C5H12, এখানেও কি C5H12। তার মানে দুটোর ক্ষেত্রে আমাদের কি আছে? কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা সেম, বাট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। সেই জন্য তাদের ফিজিক্যাল কিছু প্রপার্টি আলাদা হয়ে যায়, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই টাইপের প্রপার্টিগুলো আলাদা হয়ে যায়। অর্থাৎ আইসোমারিজম অ্যাকচুয়ালি কি? তাহলে এক্সিস্টেন্স অফ কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা, মানে C5H12 is the same molecular formula but different structure, that's it, different physical property or chemical properties is known as আইসোমারিজম। তাহলে এই দুটো হলো আইসোমার, পেন্টেনের আইসোমার। এরকম অনেকেরই আইসোমার আছে। অ্যালোট্রপস অফ কার্বন, এটা তোমাদের জানতেই হবে। কার্বন যে জায়গাটায় ছিল সেখানেও তুমি শিখেছিলে একবার। অ্যালোট্রপস অফ কার্বন, হোয়াট ইজ দ্য অ্যালোট্রপস অফ কার্বন? The existence of 2 or more forms of same element that differ significantly in chemical and physical properties are called allotropy. কার্বনে অনেক অ্যালোট্রপি আছে, যেমন ডায়মন্ড, গ্রাফাইট, এগুলো সব অ্যালোট্রপ, কিন্তু সবই তো কার্বন, কিন্তু তাদের ডিফারেন্ট প্রপার্টিস, chemical and physical both properties may differ. So existence of 2 or more forms of same elements that differ significantly in chemicals and physical properties are called allotropy. Now, allotropes of carbon is 2 types. One is crystalline, another is amorphous. And crystalline forms diamond, this is diamond, okay, graphite and fluorine, okay, fluorine. This is actually recently discovered, not in, most recently, it is about 1996, okay, fluorine is discovered,
So crystalline allotrope of carbon is diamond, graphite, and fluorine. Okay, fluorine is a look like football like structure. Structure is look like very similar to football. Okay, this is the crystalline structure of carbon like fluorine. Now amorphous carbon, at first is charcoal, and charcoal contains wood charcoal and bone charcoal. This is wood charcoal. This is also allotrope of carbon. This is animal charcoal. This is bone charcoal, maybe, and blood charcoal also. And lamp black. देखो, lamp black की. This is lamp black. This is amorphous type of allotropes of carbon. So organic compounds, this open chain compounds and closed chain compounds also. We can subdivide it in this way, like this, open chain and closed chain. So in this way you can classify organic compound. And open chain compound is also known as aliphatic or alicyclic compound. Closed chain also contains aliphatic and aromatic or cyclic or ring compounds. It also may contains aromatic compound. So open chain compound, aliphatic or alicyclic compounds like this is actually butane. 4 carbon contains hydrocarbon, it is butane, and this is isobutane. First one is butane and this is isobutane. What is this? This is butane. N means normal butane. This is isobutane. The structure is this. So what is the difference between these two structures? So both of them, they are isomer actually. They are isomer. Isobutane and normal butane, isomer to each other. So N-butane is the straight chain compound and isobutane is the branch chain compound. Isobutane is the branch chain compound. Now organic compounds, open chain, closed chain. Now open chain, straight chain compounds আর একটা branch chain compound, এটা আমরা divide করলাম already. This is closed chain. And this is also closed chain, cyclic, of course. This is known as benzene. Benzene এর নাম হয়তো শুনেছো। এটাকে আমরা এইভাবে ড্র করি অ্যাকচুয়ালি। ড্র করার ক্ষেত্রে এইভাবে ড্র করি। Benzene. Okay, this is benzene. And this is known as pyridine. কার্বনের 4টে হাত ফিল আপ হবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। So what is the difference between these two structures? One contains 6 carbon, another contains 5 carbon, 1 nitrogen in a chain. So what is the difference? This is the first structure, ring, is made up of carbon atoms only. So in the first structure, ring is made up of carbon atoms only. ring এর মধ্যে সব কার্বন আর বাইরে হাইড্রোজেন আছে। কিন্তু সেকেন্ড যে কম্পাউন্ডটা pyridine, এটার মধ্যে আমরা কি দিয়েছি? আমরা দিয়েছি কার্বন আছে, নাইট্রোজেন আছে। ওকে, অর্থাৎ এটাকে আমরা ফার্স্ট এটাকে বলছি হোমোসাইক্লিক এন্ড pyridine যেটা heterocyclic ring compound or closed chain compound. So benzene is homocyclic, but pyridine is heterocyclic compound because it contains 2 types of atom in a ring.
দেখো এই রিংটার মধ্যে যখন আমরা এই রিংটা ড্র করছি, এইটা এইভাবে কার্বন, তারপরে এই কার্বন, এই কার্বন, এই নাইট্রোজেন চলে এলো, এই কার্বন, এই কার্বন, এই নাইট্রোজেন। এবার তুমি জানো যে কার্বনের মধ্যে আমাদের এইখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এইখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে কার্বন 4টে বন্ড করে, সেই কারণে এখানে একটা হাইড্রোজেন দেবো, এটার সঙ্গে একটা হাইড্রোজেন দেবো, এটার সঙ্গে হাইড্রোজেন দেবো, এটার সঙ্গে হাইড্রোজেন দেবো, এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন দেবো, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের 4টে হাত ফিল আপ হয়ে গেছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 ছিল, এটা তুমি জানতে। এই জন্য নাইট্রোজেনের দেখো একটা হাত, দুটো হাত, 3টে হাত হয়ে গেছে, অর্থাৎ 3 বন্ড হয়ে গেছে। এই জন্য এখানে হাইড্রোজেন দেবো না, এখানে হাইড্রোজেন দেবো না। ওকে, অর্থাৎ এইটার নাম হলো আমাদের পিরিডিন। অর্থাৎ এই কম্পাউন্ডের মধ্যে, এই রিংটার মধ্যে এখানে কার্বন কার্বন কার্বন, এখানে নাইট্রোজেন, কার্বন কার্বন কার্বন, এখানে নাইট্রোজেন। অর্থাৎ এই জন্য বলছি এটাকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড আর হেটারো অ্যাটম, হেটারোসাইক্লিক কম্পাউন্ড। ওকে, দিস ইজ হেটারোসাইক্লিক কম্পাউন্ড। বেশ, অর্থাৎ pyridine is a heterocyclic compound. হোমোসাইক্লিক কম্পাউন্ড আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড দেখলাম। এবারে এটাকে আমরা বলি বেনজিনয়েড কম্পাউন্ড, মানে বেনজিনের মতো যারা একদম বেনজিন রিং থাকবে। আর নন বেনজিনয়েড হতে পারে, ইট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান বেনজিন রিং। এক্সাম্পল, এটা বেনজিন রিং আছে, আবার তার মাথায় একটা NH2 আছে, এটার নাম অ্যানিলিন, কম্পাউন্ডটার নাম অ্যানিলিন। যাই হোক, এটা আমি এক্সট্রা পড়িয়ে দিচ্ছি এটুকু, এগুলো জাস্ট এখন একটু মনে রাখা বলতে এইভাবে চর্চা করতে করতে আমরা বেটার জিনিসগুলো তোমার ক্লাসের জিনিসগুলো তুমি বেটার বুঝতে পারবে আর কি, এইভাবে হয়। এটা বেনজিন রিং, তার সঙ্গে ওইস আছে, তার মানে এটা ফেনল, এটার নাম হলো, কমন নেম হলো ফেনল। এটাই হলো কার্বলিক অ্যাসিড, এটাই আমরা সাবকারণের কাজে ইউজ করি। কার্বলিক অ্যাসিড মানে ফেনল। আর নন বেনজিনয়েড তার মানে এটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড, যেখানে বেনজিনের রিং থাকবে না, অন্য কিছু আসবে। এই যে pyridine, যেখানে নাইট্রোজেন চলে এলো, হেটারো অ্যাটম চলে এলো, সবগুলো কার্বন, এখানে রিং এর মধ্যে একটা নাইট্রোজেন চলে এসেছে, মানে হেটারো কম্পাউন্ড চলে এসেছে। তখন এটা বেনজিন নয়, এইরকম পুরোটা এইরকম নয়, অর্থাৎ এখানে একটু অন্য জিনিস এসেছে, অর্থাৎ নাইট্রোজেন অ্যাটম আছে। সো ভাইটাল ফোর্স থিওরি ওয়াজ প্রপোজড বাই, আমরা অলরেডি জানি ভাইটাল ফোর্স থিওরি কে বলেছেন, জানি তো? Yes, sir. Berzelius. Yes, good, Berzelius. Now the first carbon compound prepared from its element is, first carbon compound prepared from its element থেকে, এটা কম্পাউন্ড থেকে, এজন্য অ্যাসিটিক অ্যাসিড, এটা এলিমেন্ট থেকে তৈরি করা হয়েছিল। আর ইউরিয়া ফার্স্টে তৈরি করা হয়েছিল অবশ্যই, কিন্তু সেটা কম্পাউন্ড থেকে কম্পাউন্ড তৈরি করা হয়েছিল, কিন্তু এলিমেন্ট থেকে তৈরি করা হয়নি। অ্যাসিটিক অ্যাসিডটা হলে এলিমেন্ট থেকে তৈরি করা হয়েছিল। Then what is the valence of carbon? You know already? 4? 6. No, 4. Valency 4. Total atomic number 6. Oh, valency. Atomic number 6. Valency is 4. Yes, sir. Yes, sir. Okay. This is 4. Tetravalency means valency is 4. The ratio of sigma and pi bonds in benzene is, এটা তুমি জানো না, আমি জানিয়ে দিচ্ছি। দেখো কি ওটা? হ্যাঁ, এই যে বেনজিন যখন এই যে, আগে এটা হলো সিগমা আর একটা পাই, এটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় পাই। পাই ইউ জানো, তুমি জানো পাই জানি। সিগমা, এটার নাম হলো সিগমা। সিগমা বন্ড আমরা বলি, এই সিঙ্গেল বন্ডগুলোকে সবগুলো সিগমা বন্ড বলবো। যখনই এরকম আরেকটা বন্ড দেবো, এটাকে বলবো পাই বন্ড। এটা পাই, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই, এটা পাই। ওকে,
সেকেন্ড Yes, বন্ড sir. ডাবল বন্ড যখনই হবে একটা সিগমা এই পাই আসবে, আর এইগুলো সব সিগমা। এখানে হাইড্রোজেন আছে সিগমা, এগুলো সিগমা, এগুলো সিগমা। সিঙ্গেল বন্ড হলে সিগমা, 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 সিগমা। তার মানে আমি কাউন্ট করতে পারি, এখানে মাত্র 3টে পাই আছে, 3 পাই বন্ড আছে, আর সিগমা 6 and 6 12, তাই না? দ্যাটস মিন 4:1। এই যে সিগমা, টোটাল সিগমা কত আছে? 12 না? আর পাই আছে কত? 3। Yes, sir. সেইভাবে আমরা বলে দিলাম। ওকে, এই গেল। অর্থাৎ the ratio of sigma and pi bonds in benzene is 4:1. 4:1. Delete করি? Yes. Yes, sir. So like this, we can calculate in this way. So sigma, 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 12 sigma, 3 pi, so 4:1. Activity, reactants, products and leftover. The chemical reaction said to be balanced, only when it obeys the law of conservation of mass, which tells us, কি টেল করে আমাদের কি বলে অ্যাকচুয়ালি conservation of mass? The mass cannot be create or destroy, we can unable to create or destroy. Okay, so the amount of products formed in a chemical reaction must be equal to the amount of reactants reacted. This is also, we can say, conservation of mass. 10 গ্রাম রিঅ্যাক্ট্যান্ট যদি রিঅ্যাক্ট করে তাহলে অবশ্যই 10 গ্রাম প্রোডাক্ট হবে। ওকে, অর্থাৎ মাসটা সেম থাকতে হবে, নষ্ট হতে পারে না। আমরা এটাই বলি, the amount of products formed in a chemical reaction must be equal to the amount of reactant reacted. An unused reactant remain as left over substance of the reaction. এবার দেখা গেল যে আমরা যদি দেখি যে 20 গ্রাম রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি কিন্তু প্রোডাক্ট দিয়েছে 10 গ্রাম, তাহলে তো সেটা হলো না। তার মানে 10 গ্রাম অবশ্যই রিঅ্যাক্ট করেনি, তাই না? সেটাকে আমরা বলবো আনইউজড রিঅ্যাক্ট্যান্ট। ওকে, এটাই বলবো। যেমন আমাদের 1 লিটার জল যদি আমাকে দাও, আমি যদি 500 ml ওয়াটার কনজিউম করি, তাহলে 500 ml থেকে যাবে, এটি স্বাভাবিক, তাই না? তো সেটাই বলছি যে মাস amount of product formed in the chemical reaction must be equal to the amount of reactant reacted, and unused reactants remain as leftover substances of the reaction. unused থেকে যাবে, এটাই লেফট বলবো। ওকে, তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল অর্গানিক Sir. তাদের জিনিসগুলো কিরকম করে হয়। যদি আবার কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আছে কোনো প্রবলেম এইটুকুর মধ্যে? No, sir. ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি এটাকে তোমাকে ইয়ে করেও রাখবো, এটাকে রেকর্ড করে রেখেছি আমি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েও রাখবো, ঠিক আছে? Okay, sir. পরে যদি যখন দরকার হবে আমরা নেক্সট তোমার তো একটা এক্সাম আছে এই সানডেতে, তাই না? সানডেতে স্যার আমার সোমবার থেকে আমার স্কুলের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমার যা যা প্রবলেম আছে আমাকে জিজ্ঞেস করে নেবে সানডে। ওকে, ওকে স্যার। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে বাই।